আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আসামে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। গতকালকে 10 তারিখে দৈনিক ইনকালাব পত্রিকাতে একটি নিউজ দেখলাম, যেখানে বলা হচ্ছে আসামে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন, সরকারি খরচে ধর্মীয় প্রতিষ্ঠান চালানো সেটি ঠিক নয়, সেটি গ্রহণযোগ্য নয়। আর এই দৃষ্টিকোণ থেকেই তারা আসামের মধ্যে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে যে সরকারি খরচে যদি মাদ্রাসা না চলতে পারে তাহলে কি আপনার স্কুল চলতে পারে কি না? কারণ স্কুলের যে শিক্ষা রয়েছে সেখানেও কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে। আসামের মধ্যে আপনার সনাতনী ধর্মীদের শিক্ষা কি নেই? তাদের ধর্ম কর্ম সম্পর্কে কি শিক্ষা দেওয়া হচ্ছে না? এটি কেন করা হচ্ছে সেটি সাধারণত আমরা বুঝতে পারি, কারণ মুসলমান যারা আমরা সেটি কিন্তু পবিত্র কুরআনুল কারীমে 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যেমনটি সূরা সফের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দ্বারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নূরকে প্রজ্বলিত করবে, যদিও কাফেররা সেটা অপছন্দ করে না। কেন? এখানে আমাদেরকে বুঝতে হবে ইউরিদুনা তারা চায়, তারা চাচ্ছে এবং চাবে, এটা মুজারিলের সিগা। লিউতফিউ নূর আল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর নূর বলতে এখানে ইসলাম ধর্মকে বোঝানো হয়েছে, কেউ বলেছেন আল্লাহর নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। অর্থাৎ এক কথায় কাফের যারা, মুনাফিক যারা, মুশরিক যারা, তারা কিন্তু আপনার ইসলাম ধর্মটাকে সহ্য করতে পারে না, তারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। যদিও তারা নিভিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবে, যদিও সেটা কাফেররা অপছন্দ করে। দেখুন, হাঁটি হাঁটি পা পা করে আজকে গোটা পৃথিবীর মধ্যে 180 কোটি প্লাস মুসলমান। একদিন যেখানে মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার প্রসার যখন করছিলেন, যখন তার নিজের পরিবার থেকে বাধা আসছিল, দিনে দিনে তারা ইসলামকে যতই চেষ্টা করেছে ইসলাম ধর্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য বা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তারা কিন্তু পারে নাই। যতই এই ইসলামটাকে তারা দামাচামা দিতে চেয়েছে, ইসলামকে ষড়যন্ত্র করেছে ইসলামকে নিয়ে, ততই এই ইসলামের বিজয় সুনিশ্চিত হয়েছে। এটাই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, সূরা নসরের মধ্যে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর ফাতহ মানে আল্লাহর বিজয়, সাহায্য আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য যখন আসবে, তখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করছে। আজকে দেখেন এই কাফেরেরা, এই মুনাফিকেরা, এই মুশরিক বাহিনীরা ইসলাম ধর্মকে তারা মিটিয়ে দিতে চাচ্ছিল, নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। যখনই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ইসলামের নামে প্রোপাগান্ডা করা হচ্ছে, ইসলামকে সন্ত্রাস, জঙ্গিবাদ, এরপরে মৌলবাদ বিভিন্নভাবে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, যদিও সন্ত্রাসবাদের সাথে, জঙ্গিবাদের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই, তথাপিও যখন ইসলামকে সন্ত্রাস, জঙ্গিবাদ হিসেবে আখ্যা দেওয়া হয়, তখনই কিন্তু দলে দলে আমেরিকা, ব্রিটেন, গ্রিস, কানাডা সহ উন্নত কান্ট্রিগুলোতে মানুষ দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করছে এবং করবে। ইসলামের বিজয় সুনিশ্চিত। গোটা পৃথিবীর, তামাম পৃথিবীর শক্তি একত্র হয়েও ইসলামের বিজয়কে আপনার রোধ করতে পারবে না। ইসলাম সেটি এমন একটি অগ্নিস্ফুলিঙ্গ, যেটি আপনার সময়ের আবর্তনে, কালের আবর্তমানে সেটি কিন্তু বিজিত হবেই ইনশাআল্লাহ তাআলা। অচিরেই গোটা পৃথিবীর মধ্যে ইমাম মাহমুদ, ইমাম মাহদি, শুআইব ইবনে সালেহ, ইমাম মানসুরের নেতৃত্বে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, ইসলামকে তারা চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কিন্তু আমার আর আপনার চাওয়ায় কিছু হবে না। আল্লাহ যাহা চান তাহা হবেই। আল্লাহ এই ইসলামকে বিজিত করবেন। ইমাম মাহদির সময় গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, কেউ সেটি দমিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না। ইসলাম তার নিজস্ব গতিতেই চলবে, যেহেতু এই ইসলাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই মনোনীত জীবন বিধানকে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় করে দিবেন। যেই বিজয় অচিরেই মুসলমানদের সামনে ইনশাআল্লাহ তাআলা আসতেছে। আমাদের প্রস্তুত হতে হবে, আমাদেরকে ওইভাবে মেন্টালিটি সেট করতে হবে। ইসলাম, আমি আর আপনি যদি ইসলামের পক্ষে নাও থাকি, তবু ইসলামের কোনো রকম ক্ষতি হবে না।
কিন্তু আমি আর আপনি কি করব? এই ইসলামের জন্য কাজ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আল্লাহ তার রাসূলকে হেদায়েত এবং সুস্পষ্ট সত্য দিন সহ দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তিনি যাতে সমস্ত জীবন বিধানের উপরে ইসলামী জীবন বিধানকে আপনার প্রতিষ্ঠিত করতে পারেন। এই দায়িত্ব নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করে বিদায় হজের মধ্যে কিন্তু স্পষ্টভাবেই ঘোষণা করেছিলেন, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? সমস্বরে সকলে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আজকে যারা উপস্থিত তোমরা আমার এই বাণী যারা শুনেছ, যারা শুনতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মতের কাছে আমার এই বাণী পৌঁছে দিবা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু, আল্লাহ রাসূল বলে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট গোমরা হবে না। সেই দুটি জিনিস কি? একটি হচ্ছে কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে রাসূলের সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরতে পারবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং দেখুন, আসামে সরকারিভাবে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটিও একটি ষড়যন্ত্রের অংশ। তারা অচিরেই এই ইসলাম এর উপরে বড় ধরনের আক্রমণ করবে। এজন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর আক্রমণ বৃদ্ধি করে দিবে। তখন সেখানকার দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকের নেতৃত্বে ইসলাম আবার বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সেই দুর্বল বালকই হচ্ছে ইমাম মাহমুদ। সুতরাং এগুলো আল্লাহর ফয়সালা। আমি আর আপনি মানি আর না মানি, আমি আর আপনি ইসলামের জন্য কাজ করি আর না করি, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বিজয় সুনিশ্চিত বিজয় রেখেছেন, যার মাধ্যমে যে বিজয় আসবে সেটি নির্ধারিত হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। সেই বিজয় সময় অনুযায়ী নির্দিষ্ট টাইমে সঠিক সময়ে সেই বিজয় ইনশাআল্লাহ আসবেই মুসলমানদের কাছে। আমি আর আপনি কতটুকু অবদান রাখতে পারলাম সেটি হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আর আপনি কি ইসলামের বিজয়ের ক্ষেত্রে আমি আর আপনি অবদান রাখতে পারলাম কিনা, ন্যূনতম মনুসমর্থ আমাদের আছে কিনা, ইসলামের জন্য আমরা কাজ করতে পারলাম কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। এজন্য আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে এই কারণে বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আপনার এই ইসলাম ধর্মের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা হলেও তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। সেই দায়িত্ব যেহেতু আমার আপনার উপর রয়েছে, সুতরাং আমাদের দায়িত্ববোধ থেকেই আমাদেরকে কথা বলতে হয়। দায়িত্ববোধ থেকেই ইসলামের পয়গাম, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটি আমাদের উপর অর্পিত দায়িত্ব। সেই অর্পিত দায়িত্ব সম্পর্কে যারা অবহেলা করবে, এই অর্পিত দায়িত্ব যারা ঠিকঠাকভাবে পালন করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাঠগড়াতে তাদেরকে উঠতে হবে। যে সমস্ত আলেম, যে সমস্ত মানুষ হক কথা বলবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুবা শয়তান হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আমরা যাতে বুবা শয়তান হয়ে না যাই, আপনার সঠিক সময়ে আমরা যাতে ইসলামের পক্ষে কথা বলতে পারি, অন্তত পক্ষে ইসলামের জন্য যার যতটুকু সাধ্য রয়েছে, যার যার যতটুকু পজিশন রয়েছে, যার যার অবস্থান থেকে সত্যের কথাগুলো বলতেই হবে। নসেদ কিন্তু আমি মুসলিম হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাঠগড়াতে দাঁড় হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। আমি জবাব দিতে পারবো না আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। এই কারণে আমার অবস্থান থেকে আমি যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে ইসলামের কথাগুলো বলছি। আপনাদেরও উচিত যে ইসলামের কথাগুলো বলা এবং প্রসার করা, যাতে করে ইসলামের বাণী সকলের হৃদয়ে মানুষের কাছে পৌঁছে যায়, মানুষের অন্তরে যে আঘাত করে যে ইসলামের দায়িত্ব আমার আর আপনার উপর, সকলের উপর দায়িত্ব রয়েছে। আল্লাহ রাসূল যেই আমানত আমাকে আপনাকে দিয়ে গেছেন, সেই আমানতের দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি, সেই আমানতের খেয়ানত যদি আমরা করি, তাহলে রাসূলের দরবারেও কিন্তু আমাদের জবাব দিতে হবে। পরিশেষে কথা একটাই বলবো, আসাম নয় গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলবে, কিন্তু এই ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা পার পেতে পারবে না আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে তাদের জন্য লানত রয়েছে, আখিরাতেও লানত রয়েছে। সুতরাং আমরা এতটুকুই বলবো, আমাদের অবস্থান থেকে আমরা ইসলামের জন্য যতটুকু পারি কাজ করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই শক্তি তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।